আমি অনেক শখ করে একবার একটা টি শার্ট কিনেছিলাম ছাত্র জীবনে। আমার আব্বা আমাকে এটা 10 মিনিটও পরতে দেয় নাই, সাথে সাথে কোলাই ফেলছে দেখার সাথে। টি শার্ট মানে গেঞ্জি আর কি। তোমাকে আমি আলেম বানাচ্ছি, তুমি এটা কি পরেছো? আব্বা আমি কি সারাদিন পাঞ্জাবি পরে থাকবো? হ্যাঁ তুমি সারাদিন পাঞ্জাবি পরে থাকবা। আপনি যুবকদের দিকে তাকান না, বাবা মারা এনজয় করে তাদের সিকুন সিকুন প্যান্ট, বাবা মারা খুশি হয়ে যায় তাদের নতুন ব্রিজ কাটিং চুল। কথা জোরে বলেন না ঠিক কিনা? আরো অনেক মারা আছে সেলুনে গিয়ে দেখায় দেয়। আল্লাহ কি বলেন, সত্যি নাকি? মিলে যাচ্ছে কেন? মিলে যাচ্ছে নাকি ভাই? সেলুনে গিয়ে সেলুনের সাথে রেগে যায়, এই সেলুনের ভাই এটা কি খ্যাত চুল কেটেছে, এদিকে সিকুন করি দেন, এদিকে নালা বানাই দেন, এদিকে নদী বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক কি কোনোদিন ভালো মানুষ হবে? যার মাথার চুলের ভিতরে ইহুদি ঢুকে গেছে, ঠিক কিনা কথা বলেন? যার জিন্সের প্যান্টের ভিতরে খ্রিস্টান ঢুকে গেছে, যার কাপড়ের মধ্যে মদিনা মুনাওয়ারার গম্বুজের ছবি নাই, ফুটবলারের ছবি, সেই যুবক কিভাবে আল্লাহওয়ালা হবে? ঠিক কিনা কথা বলেন? ওয়াজ তো আমরা করে যাচ্ছি, আমল তো আপনারা করতে পারেন নাই। পারবেন? বলেন পারবেন? আপনি দায়ী থাকবেন না হলে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অ্যাজ এ ফাদার আপনাকে কিয়ামতের মাঠে আগে দাঁড়াতে হবে কাঠগড়ায়। তুমি তোমার সন্তানকে কন্ট্রোল করতে পারো নাই কেন? আগে আপনার প্রশ্ন। ছেলেদের বেলায় ছেলেদেরটা তো চলতেছে, মেয়েদের কথা বললে তো আজকে আর শেষ করতে পারবো না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? আয় হায় 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 হায়, মেয়ে চলে যাচ্ছে কলেজে, বোরকা নাই, মেকআপ নাই, হিজাব নাই। চাচা বলছে ভাই তোমার মেয়েকে একটু পর্দা করতে বলো না। ভাই বলছে হে কোন ইউনিভার্সিটিতে পড়ে, সে কি আর আগের মতো আছে? কথা বলে না ঠিক কিনা? মেয়ে বড় হয়ে গেছে না? তো বড় হয়ে গেলে কি হয়ে গেছে? আহা কি বুঝাবো আপনাকে। যেই পেট থেকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, ওই নারী যেই ঘরে বড় হচ্ছিলেন 12 বছর ধরে ওই ঘরে কাজ করেছেন গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি দোস্ত। 12 বছরেও বুঝতে পারে নাই যে ওখানে একটা মেয়ে আছে। এখন তো 12 মিনিট লাগবে। গোটা এলাকায় কোন ঘরে কোন মেয়ে, কার ঘরে কোন মেয়ে, কোনটা বিয়ে হয়েছে, কোনটা হয় নাই, কোনটা মার্কেটে যায়, কোনটা মেলায় যায়, জানতে কি 10 মিনিট লাগবে? আর 12 বছরেও বুঝতে দেয় নাই চলায় ফেরায়, কথায় বার্তায়, আচরণে, কাপড়ে চুপড়ে। ঠিক কিনা কথা বলে? নারীদের পর্দা শুধু বোরকার নেকাবে না, ছাদের উপর কাপড় শুকাত দেওয়ার ভিতরে পর্দা আছে। ঠিক কিনা কথা বলেন? নারীদের পর্দা শুধু হিজাব আর নেকাবে না, কণ্ঠের ভিতরেও পর্দা আছে। গাউসে পাকের মা 12 বছর ধরে ওখানে গাউসে পাকের বাবা হযরতে আব্দুল্লাহ সৌমাই ঘরে কাজ করেছেন, কিন্তু বুঝতে পারেন নাই যে এই ঘরে একটা নারী আছে। সেই পেট থেকে বের হয়েছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ফিতনার যুগে যুব সমাজকে সেভ করার জন্য প্রথম ওষুধ হলো নবীর মোহাব্বত। ঠিক কিনা বলেন? এরপরে সেকেন্ড আল্লাহর ওলিদের মোহাব্বত। ঠিক কিনা কথা বলেন? এরপর থার্ড এই মোহাব্বতগুলো আপনার সন্তানের ভিতরে ঢুকাবে প্রথম দায়িত্ব বাবা এবং, যারা বলেন বাবা এবং মা। বাবা মার দায়িত্ব হলো জন্মের পর থেকে তাকে ABCD না শিখিয়ে আগে সিদ্দিক আকবর কিভাবে নবীজিকে ভালোবাসতেন এই গল্প বলা। ঠিক কিনা বলেন?
আগে শিখিয়ে দেওয়া নবী কে, নবী কখন এসেছেন, নবীজি উম্মতের জন্য কি করেছেন, উম্মতের দায়িত্ব কি, নবীজিকে ভালোবাসলে কি লাভ, এগুলো সন্তানদেরকে প্রতিদিন ক্লাস নিতে হবে, ঠিক কিনা কথা বলেন? সপ্তাহে একবার হলেও বলতে হবে, তাকে জানাতে হবে এই প্রেমের মূল্য কি। সুবহানাল্লাহ বলেন না? আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, ইয়া হুসেন, বলো আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, মেরে হুসেন तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, या हुसैन, अस्सलाम या हुसैन, जिनको धोखे को सलाम, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, या हुसैन, जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर्दे खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, अस्सलाम या हुसैन, जोरे अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। আমি বলবো হুসাইন মেরা, আপনারা বলবেন সুবহানাল্লাহ। হুসैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता, नबी की सुन्नत आया न करता, खुदा के घर में अज़ा न होता। हुसैन मेरा, हुसैन तेरा। যদি কারবালা না হতো সুন্নতে মুস্তাফা আসতো না, যদি কারবালা না হতো তো তার বাপ এর বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আজান হতো না। সেজন্য কারবালা এত দামি। ঐতিহ্যবাহী 10 দিন ব্যাপী সোয়াদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ তো তার বাপের হাট
চর পাথরঘাটা কর্ণফুলী চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় আজকের 11তম সোহাদায়ে কারবালা মাহফিলের চতুর্থ দিবসের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রধান অতিথি আলহাজ আবুল হাশেম সওদাগর, সাবেক সভাপতি হযরত শাহ সামিউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ এবং অত্র মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, সুযোগ্য খতিব সাহেব, আপনারা যারা প্রত্যেক বছরের মতো চাতক পাখির ন্যায় এই মাহফিল কখন আসবে অপেক্ষায় থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে প্রত্যেক বছর খালি বিষয় দেয়া হয় যুব সমাজ। আসলে আমার জৈনুল আবেদিন কাদরি হয়ে ওঠার পিছে যাদের সবচেয়ে বেশি অবদান, আল্লাহ রসুল, আমার উস্তাদ, আমার মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, আমার বাবা মা, এরপরে যারা আজকে গোটা পৃথিবীতে আমাকে পৌঁছে দিয়েছে, এই যুবকরা, they are so much significant in our life. তারা আমাদের বক্তব্যগুলো শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, এই কারণে আমরা কৃতজ্ঞ। আমার বিষয় কোরআন হাদিসের আলোকে বর্তমান ফিতনার যুগে যুব সমাজের করণীয় সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুলের দোয়ার নজরে আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটু বাড়ান। ফিতনার যুগের যুব সমাজকে যেই জিনিসটা খুব জরুরি করানো, সেটা হলো যুব সমাজকে শেখাতে হবে প্রেম। আরো জোরে। আপনি বলছেন হুজুর কি বলেন? অলরেডি প্রেমের জ্বালায় যুবক ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? অলরেডি প্রেমের জ্বালায় যুবক ইন্টার পরীক্ষা না দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। অলরেডি প্রেমের জ্বালায় যুবক ঘরবাড়ি ছেড়েছে। বহু যুবক প্রেমের জ্বালায় হাত ফেলেছে। বহু যুবক প্রেমের জ্বালায় 10তলা বাড়ি থেকে দিয়েছে। বহু যুবক প্রেমের জ্বালায় কর্ণফুলী ব্রিজ থেকে লাফ দিয়েছে। আবার বলছেন প্রেমের কথা। না না না, আমি আপনাকে ওই প্রেমের কথা বলছি যেই প্রেম করেছেন সিদ্দিক আকবর, যেই প্রেম দুনিয়াকে শিখিয়ে গেছেন ফারুক আজম, যেই প্রেম দুনিয়াকে জানিয়ে দিয়ে গেছেন উসমান জুন্নুরাইন, যেই প্রেম দুনিয়াবাসীকে শিখিয়ে গেছেন মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আমি আপনাকে জানাতে চাচ্ছি, যেই প্রেমে পড়ে কারবালার মাঠে ৭২ জন দিয়েছে হাসি মুখে। প্রেম, মুহাব্বত, সুবহানাল্লাহ। আমরা যুবকদেরকে একটা ভালোবাসা যদি তাদের দিলে ঢুকাতে পারি, ফিতনার যুগে চরম ফিতনা চলছে, চরম ফিতনা। রিসেন্টলি একটা ফিতনা এসেছে, এআই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। কোনটা আসল কোনটা নকল? কোরবানির সময় বহু গরু দেখে আমরা ভুল করেছি। কি সুন্দর গরু, মনে হচ্ছে একেবারে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এসেছে, ফ্রেশ চকচকা, একেবারে নিখুঁত। পরে কমেন্টে গিয়ে দেখি এআই। ঠিক কিনা জোরে বলেন। সাগর থেকে বড় বড় মাছ ধরে ফেলতেছে,
এগুলোকে মানুষ আবার পরিষ্কার করতেছে। ওদিকে বিমানবন্দর পুরো শেষ করে দিয়ে পরে বলে এআই ফটো। কোন দিন আমার অবস্থা হয়, আসল জয়নুল আবেদিন কোনটা, এআই জয়নুল আবেদিন কোনটা, আপনারাও কনফিউজ হয়ে যেতে পারেন, ঠিক কিনা কথা বলেন? আপনারা সবাই কনফিউজ হয়ে যেতে পারেন। প্রযুক্তি যত আধুনিক, ফিতনা তত বেশি, ঠিক কিনা কথা বলেন? দুনিয়া যত আপডেট, ফিতনা তত বেশি। দুনিয়া যত স্মার্ট, ফিতনা তত বেশি। হ্যাঁ, যতই স্মার্ট পৃথিবী হয়ে যাক না কেন, যতই স্মার্ট যুবকরা হয়ে যাক না কেন, যতই আধুনিক এই পৃথিবী হোক না কেন, 1400 বছর আগে সরকারে দো আলম নূরে মুজস্সম বায়েসে কওনো মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ, দেখানো পথ, ওনার জীবন আচার, ওনার জিন্দেগি, ওনার পারিবারিক জীবন, ওনার সামাজিক জীবন, ওনার রাষ্ট্রীয় জীবন যত পড়ি তত অবাক হই। পৃথিবী যেখানে শেষ, আমার নবী সেখান থেকে শুরু। কথা বলেন, ঠিক কিনা কথা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলাম বস্তি জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি মারহাবা বলবেন না আমাকে? আরো জোরে বলেন। পৃথিবীর স্মার্টনেস কোনদিন আধুনিক বিজ্ঞান আমার নবীর সুন্নাহকে ডিঙ্গিয়ে যেতে পারেনি, পারবে না। কোনদিন আধুনিক জগৎ কোরআনকে এক্সিট করে যেতে পারবে, বাইপাস করে যেতে পারবে। এজন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি যাব, কথা অনেক, সময় আছে তো? আছে না রে ভাই? এটা সূরা নিসা থেকে। হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলুল আমর, যাদের কাছে গেলে আল্লাহ এবং রাসূল সম্পর্কে পরিপূর্ণ আকীদা পাবে, যাদের কাছে গেলে আল্লাহ এবং রাসূলের দেখানো পথটা তুমি শিখতে পারবে, জানতে পারবে, তাদের অনুসরণ করো। এর আগে সূরা আলে ইমরান, সুবহানাল্লাহ বলেন, দুটি আয়াত খুব গুরুত্বপূর্ণ। একটি আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ এবং রাসূল থেকে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়ার কোনো সুযোগ নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আছে বান্দার শাহী রগের আরো কাছে। আল্লাহ থেকে কেউ মুখ ফিরাতে পারবে? আপনি ডানে গেলে আল্লাহ আছে, বামে গেলে আল্লাহ আছে, যেদিকে যাবেন আল্লাহ সর্বত্র আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি আল্লাহ থেকে মুখ ফিরাতে পারবেন না। মূলত নবী থেকে মুখ ফিরালে আল্লাহ থেকে মুখ ফিরানো হবে, ঠিক কিনা কথা বলেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী
रहमतुल्लाह अलैह लिखছেন, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। ওই ব্যক্তি জাহান্নামে গেছে, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে যে নবীজির কাছ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির মোহাব্বত থেকে মুখ ফিরিয়েছে, নবীজির কিয়াম থেকে মুখ ফিরিয়েছে, নবীজির সুন্নাহ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির সাহাবা থেকে মুখ ফিরিয়েছে, নবীজির আহলে বাইত থেকে মুখ ফিরিয়েছে, নবীজির দেখানো পথ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির হাদিস থেকে মুখ ফিরিয়েছে, নবীজির জীবন থেকে মুখ ফিরিয়েছে, নবীজির প্রেম থেকে মুখ ফিরিয়েছে, সে জাহান্নামী। আর সে কে? খলিলুল্লাহর কিয়ামতের মাঠে রাসূলুল্লাহকে লাগবে। আরো জোরে। তাহলে যারা মুখ ফিরাবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলেন না যে তারা কাফের হয়ে গেছে, এটা বলেন না। আল্লাহ বলছেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। প্রথম আয়াত হচ্ছে যুবক, তোমাকে বলছি, তোমাকে বলছি যে তুমি বার্সেলোনার ফ্যান, তুমি যে রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য রাতের 3টা বাজে চোখগুলো খুলে বসে থাকো, তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, তুমি ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতে পারো, 2 মিনিট সিজদা করতে পারো না। আমি তোমাকে বলছি যুবক, তুমি রাতের পর রাত গোটা গোটা রাত ফুটবল খেলতে পারো, ঠিক কিনা বলে? কোনো অসুবিধা নেই, শরীর চর্চা করার জন্য প্রয়োজন হলে খেলা যায়, কিন্তু তুমি 5 মিনিট তাহাজ্জুদ কেন পড়তে পারো না? আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, তুমি কত বন্ধুর পাল্লায় পড়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছ। আমি তোমাকে বলছি, তুমি কত বন্ধুর আড্ডায় গিয়ে জুয়া খেলতে খেলতে সব টাকা শেষ করে দিয়েছ। আমি তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমাকে, তোমার বাবা মাকে তোমার পছন্দ হয় না, তোমার উস্তাদ তোমার ভালো লাগে না, তোমাকে যে সঠিক পথ দেখায় তাকে তোমার ভালো লাগে না। আমি তোমাকে বলছি সময় কিন্তু খুব কম। কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো এলমের শহরের দরজা, একটু বলেন না, রুকু একবার, কিয়াম একবার, সিজদা কেন 2টা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যুবক খেয়াল করো, কিয়াম, রুকু, রুকু থেকে উঠেই সব একবার একবার, একটা একটা। সিজদা কয়টা? 2টা। কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন জমিন চেনানোর জন্য। কোন জমিন? কেন তুমি কোরআনের আয়াত পড়ো নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই কবরস্থানের মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই কবরস্থানে গুলশান থেকে তোমাকে নিয়ে আসা হবে, বসুন্ধরা থেকে তোমাকে নিয়ে আসা হবে, দুবাইয়ের ব্রুজ খলিফা থেকে তোমাকে নিয়ে আসা হবে, আমেরিকার হোয়াইট হাউস থেকে নিয়ে আসা হবে। পৃথিবীর যেখানেই তুমি থাকো, এই কবরস্থানে, এই জঙ্গলে, এই গাছের নিচে তোমাকে আসতে হবে। প্রথম সিজদা হলো জানিয়ে দিচ্ছে জমিন, যখন সিজদায় গেলাম, মিনহা খালাকনাকুম, আমি জমিন থেকেই তুই সৃষ্টি হয়েছিস। সেকেন্ড সিজদা হলো ওয়া ফিহা নুঈদুকুম, আমি জমিনের কাছেই তুই আবার আসবি। হ্যাঁ যুবক, তোমাকে বুঝতে হবে যে লাইফটা আসলে কি। 2 সিজদার মাঝখানের টাইম কতক্ষণ? যদি কেউ ভালো নামাজি হয় একটু উঠে বসে 2 সিজদার মাঝখানে, আর অনেক নামাজি আছে কাছে থেকে কাছে চলে যায়। এতটুকু দূরে আসার দরকার কি?
কথা কয় না, কথা অনেক নামাজি আমাদের সমাজে আছে না, রুকু থেকে আর না উঠে কয় এদ্দুর দূরে উঠবো, দাঁড়াবো, আবার এখান থেকে নিচে যাব, এখান থেকে ওখানে কাছে তো। কথা কর না, ঠিক কিনা জোরে বলেন না? খুব কাছে চলে যায়, কাছাকাছি তো সিজদার জায়গাটা, ভালো করে রুকু থেকে উঠে দাঁড়ায় না। আবার অনেক নামাজি আছে সিজদা থেকে ভালো মতো একটু উকি দিয়ে দেখে, দুই সিজদার মাঝখানে বসে না, জাস্ট একটু উকি দিয়ে দেখে, ঠিক কিনা কথা বলেন না? ওদের নামাজগুলো দেখলে কিয়ামতের মাঠে ফেরেশতারা যথেষ্ট আপ্যায়ন করবে। কথা বললে ঠিক কিনা জোরে বলেন? যারা সত্যিকারের নামাজি, যারা নামাজের মধ্যে খুশু খুদু রাখে, তাদেরকে মুমিন বলা হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে গেলে সিজদা লম্বা, রুকু লম্বা, মাঝখানে বৈঠক লম্বা, দাঁড়ানো লম্বা, যেন প্রত্যেকটা আমল এত দিল দিয়ে করছে, এত প্রেম নিয়ে করছে, নিশ্চিতভাবে যেন মনে করছে যে না, আমি মসজিদে আসি নাই, আল্লাহর সামনে এসেছি। আমি যাই নামাজে আসি নাই, আল্লাহর সামনে এসেছি। আমি মসজিদের কাতারে দাঁড়াই নাই, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। তোমার প্রতিটা সিজদা আল্লাহ দেখছে। দাঁড়ায় দুই সিজদার মাঝখানে যে বৈঠক, ওটাই হলো হায়াত। এক সিজদা জন্ম, আরেক সিজদা ইন্তেকাল। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? আবার অনেকে বলেছেন আজান এবং একামতের মাঝখানে যেটাই, এটাই হায়াত। আমার যুবক ভাইদেরকে বলবো, ফিতনার যুগে আপনার জন্য প্রথম ওষুধ আমি দিয়ে যাব, হুব্বে মুস্তাফা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত, এই একটা জিনিস খুব জরুরি, ঠিক কিনা জোরে বলেন না, বলেন না, বলেন না? এটার সাথে সব লিঙ্ক আছে, সবকিছু, নামাজ, রোজা, হজ, যাকাত, সেহরি, ইফতার, দান, সাদকা, বাবা মার সাথে ভদ্র ব্যবহার, উস্তাদের সাথে আদব, মুরব্বির সাথে আদব, হালাল খাওয়া, সৎ পথে চলা, সৎ কাজ করা, সব কিছু জড়িত একটা জিনিসের সাথে, সেটার নাম হলো নবীর মোহাব্বত। হুজুর কি বলেন? নবীর মোহাব্বতের কথা তো বহুত শুনছি। না না, মিলাদুন নবীর দিন জুলুসে একটু হেঁটেছেন, এতটুকুতে নবীর মোহাব্বত 100-তে 100 নয়। মিলাদুন নবীর মাহফিলে এসে বসেছেন, ওয়াজ শুনেছেন, কিয়াম করেছেন, বিরিয়ানি নিয়ে গেছেন, না। নবীর মোহাব্বত কোন জায়গায়? নবী যা যা বলেছেন, কথা জোরে বলেন না সুবহানাল্লাহ। গত 15 বছরে বা এর আগে বা সামনে নেতা যা যা বলেছে, কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন? নেতা যা যা বলেছে, আপনি জাস্ট ভাবেন আজকের দিনে মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের কাউকে ডাক দিয়ে বলে কাল ফজরের আজানের আগে যমুনার সামনে থাকতে হবে। যমুনা চিনছেন তো? প্রধান উপদেষ্টার বাসভবন। আমরা কি বলতে পারবো ফাইতন্ন? কেউ কি বলবে? না না না, বলবে না তো, বলবে না। জীবন বাজি রেখে হলেও গাড়ি না চললে পায়ে হেঁটে, কথা কর না, ঠিক কিনা? কে ডেকেছে? প্রধান উপদেষ্টা। বড় কপাল খুলেছে, এমন না বিষয়টা? হ্যাঁ, আমরা মন্ত্রী, মিনিস্টার, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, পুলিশের আইজি, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, এলাকার কাউন্সিলর, ঠিক কিনা কথা বলেন না? যেমন বলে তেমন চলি।
সাহস করতে পারি না চোখে চোখে চোখ রেখে না বলতে, ঠিক কিনা বলেন? অথচ কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাই কবরের উপরে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন? আপনার বাবা মা কবরের উপরে, আপনার সন্তান কবরের উপরে, আপনার পরিবার কবরের উপরে, আপনার বন্ধু কবরের উপরে, আপনার বিল্ডিং কবরের উপরে, আপনার ব্যাংকের জমানো টাকা কবরের উপরে, আপনার সুন্দর বাড়ি কবরের উপরে, আর কবরের ভেতরে যিনি তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সেজন্য শায়ের বড় সুন্দর করে বলে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবী পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবী পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর, মোদি নয়নের কাজল, আমি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।